বিরিয়ানি পছন্দ করেন না এমন মানুষ কজন আছে বলুন? পুরান ঢাকার কাচ্চি কিংবা তেহরির নাম শুনেছেন অথচ জিভে জল আসেনি এমন মানুষ খুঁজে পাওয়া দায়। এ চিত্র যে শুধু আমাদের দেশে তা কিন্তু নয়, গোটা ভারতবর্ষের প্রতিটি আনাচে কানাচে সেই 400 বছর আগে মুঘল আমল থেকে আজ অবধি এতটুকু কমেনি বিরিয়ানির আবেদন। বিরিয়ানি শব্দের উৎপত্তি ফরাসি বিরান শব্দ থেকে। ফরাসিতে বিরান শব্দের অর্থ রান্নার আগে ভেজে নেওয়া। বাস্তবেও বিরিয়ানি রান্নার আগে সুগন্ধি চাল ঘি দিয়ে ভেজে নেওয়া হয়, তাই এই নামকরণ। জেনে রাখা ভালো, আমাদের দেশের অঞ্চলভিত্তিক বিশেষ করে বৃহত্তম ময়মনসিংহ অঞ্চলে যে বিরন করা এই শব্দটি ব্যবহৃত হয়, যেটা ফরাসি শব্দের পরিবর্তন রূপ। আমাদের দেশে বিশেষত পুরান ঢাকায় সবচেয়ে বেশি জনপ্রিয় হলো কাচ্চি বিরিয়ানি। কাচ্চি শব্দটি এসেছে উর্দু কাচ্চা শব্দটি থেকে, যার বাংলা অর্থ কাঁচা। যেহেতু সুগন্ধি চালের সাথে গোশত সরাসরি রান্না করা হয়, তাই এর নাম হয়েছে কাচ্চি। এটি হিন্দি বা উর্দুতে একই নামে পরিচিত। সেদ্ধ ছাড়া খাসির গোশত টক দই দিয়ে মাখিয়ে তার উপর আলু আর চালের আস্তর দিয়ে রান্না করা হয় কাচ্চি বিরিয়ানি। অন্যদিকে সেদ্ধ বা পাক করা গোশত চালের সাথে মিশিয়ে তৈরি করা হলে তা হয় পাক্কি বিরিয়ানি। তেহরিকে বিরিয়ানির একটি বিশেষ পরিমার্জিত ধরন বলা চলে। তেহরিতে গোশতের পরিমাণ থাকে কম, আলু ও হাড় থাকে বেশি। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চড়া দামের কারণে খরচ বাঁচাতে এই বৈচিত্র্য আনা হয়েছিল, তবে প্রেক্ষাপট বদলে গেলেও এখনো আবেদন বদলে যায়নি তেহরির। কাশ্মীরে তেহরি একটি অতি জনপ্রিয় স্ট্রিট ফুড। ঢাকা শহরের ট্রেডমার্ক হিসেবে যদি অল্প কিছু জিনিসকে বেছে নিতে বলা হয়, নিঃসন্দেহে বলা যায় ঢাকায় কাচ্চি হবে অন্যতম। বিয়ে কিংবা অন্য যে কোনো সামাজিক অনুষ্ঠান, বন্ধুদের আড্ডা কিংবা পুণ্যমিলনী যে কোনো অনুষ্ঠানে খানাপিনায় আয়োজন হোক না কেন, বিরিয়ানি এড়িয়ে যাওয়ার কোনো জো নেই। শুধু তাই নয়, ঢাকায় বিরিয়ানি দেশের সীমা ছাড়িয়ে এখন পেট ও মন ভরাচ্ছে সুদূর প্রবাসে। সবাই ভালো থাকবেন, সবসময় পজিটিভ মাইন্ডে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।